এই যে আরব দেশের আরবিরা, এদের কতটুকু ইমান? তারা শুধু আছে টাকা। আপনি আরব দেশের প্রতিটা অঞ্চলগুলা ঘুরে ফিরে দেখেন। আমি যে দেশে বসি, এই ছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশ, আল্লাহ কিন্তু মাশাআল্লাহ দিয়েছে সব কিছু, কিন্তু তার দেশের ভিতরে যেগুলা দেখবেন, এটা অবাক করার বিষয়। আসলে কি আদৌ এটা মুসলিম রাষ্ট্র, নাকি অন্য কোনো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র, নাকি ইউরোপের কোনো ছোট্ট রাষ্ট্র? ছোট্ট কিন্তু এমন এমন জায়গাগুলো আছে, যত পাপ কাজ ভালো মন্দ সব কিছু আপনার জন্য ফ্রি, অথচ একটা ইসলামী রাষ্ট্র হবে সব ধরনের পাপাচার লিপ্ত। তবে আমি কাতারের সরকারকে ধন্যবাদ জানাই। আমি যে এলাকাতে থাকি, এই এলাকাতে সিগারেটের মতো যে আগে দোকানে দোকানে বিক্রি হতো, এগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু এটা বন্ধ করলেই তো শেষ হবে না আপনার তো। এরপরে অবশ্যই কাতার মোটামুটি হলে একটা ভালো একটা অবস্থানে আছে। তো ছোট দেশেরা তেমন সামরিক পদক্ষেপ নিতে পারবে না, কারণ ওরা যদি একভাবে নিতে যায়, তাহলে এই দেশের উপর কিন্তু হামলা করে এই দেশকে গুড়িয়ে দিবে, কেউ কিছু বলবে না। এই যেরকম ফিলিস্তিনের উপর হামলা করছে, চুপসে আসে মুসলিম দেশগুলা। তো আসলে যে মুনাফিকেরা, এই যে বড় বড় দেশগুলো আছে, মিশর বলেন, সৌদি বলেন, উপরে দেখাচ্ছে আনাফি ওয়াহেদ, আনা মাহাজে ফিলিস্তিন, লেকিন নেহাজে কুল্লু মাল ইসরাইল, কুল্লু হারামি, কুল্লু কেদ্দাবিন, কুল্লু কেদ্দাব, বালাদ কবির, ওয়াল্লাহ মা আফিফাদা, হারাম আলাইক, আল্লাহ মা আফাক, আল্লাহ ক্ষমা করবে না। কয়েকটা আমি আরবি ভাষা উচ্চারণ করলাম। তো আল্লাহ কখনো ক্ষমা করবে না এই নিরীহ মুসলিম জাতি, কখনো ক্ষমা করবে না এই আরব জাতিকে। আল্লাহ রসুল বলেন যে ওয়াইলুল্লিল আরব, ওয়াইলুল্লিল আরব, আল্লাহ রসুল 3বার বলছেন। আসলে আরবদের যে ধ্বংস অনিবার্য, আর এই ফিলিস্তিনিদের অভিশাপে ধ্বংস হবে। ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের যারা সেনাবাহিনী আছে। এই বেনিয়ামিনের ওয়ার্নিং পাওয়া সত্ত্বেও, ইসরায়েলের সেনাদের ওয়ার্নিং পাওয়া সত্ত্বেও তারা কিন্তু নিজ স্থান থেকে এক চুলও কিন্তু নড়েনি। তবে আমি আশাবাদী এরা কিন্তু একটা শক্ত অবস্থান নিতে পারে। যদি আদালতের পক্ষে আরও দেশগুলো দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীগুলো, শান্তিরক্ষা বাহিনীগুলো, এরা মোটামুটি একটা সফল হবে। তো আশাবাদী আল্লাহ সফল করুক, আল্লাহ রক্ষা করুক, আমাদের ভাইদেরকে হেফাজত করুক আর সাহায্য করুক। আর গাজাবাসী সবাই দোয়া করবেন, যারা যেভাবে পারেন। আমরা তো আর কিছু করতে পারবো, যারাই করতেছে আল্লাহ তাদের জন্য